এবার গ্রীষ্মে সূর্যের কিরণ এতটাই বেশি, রোদের তাপাদহে পড়ছে চারিদিক। তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্বস্তিতে সাধারণ জনগণ। বেশি বেশি পানি, শরবতসহ মাঠা খাওয়ায় ঝুঁকছে অনেকেই। স্বাস্থ্যকর ও পুষ্টিকর হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকেই পরিবার নিয়ে আসছেন এই মাঠা খেতে। গাজীপুরের কালিয়াকৈর চা বাগান, বাঁশতলী এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে বাপ-দাদার ব্যবসা ঐতিহ্যবাহী মাঠা বিক্রয় করছেন দোকানিরা। এবার গরমে এর কদর বেড়েছে। গ্রামের গাভী থেকে খাঁটি দুধ সংগ্রহ করে এই মাঠা তৈরি করা হয়। এ কারণে এর চাহিদা অনেক বেশি। টক, ঝাল, মিষ্টি সহ বিভিন্ন রকমের মাঠা এখানে বিক্রয় করা হয়, বললেন এই দোকানিরা। মাঠা এটা প্রতিদিনই অনেক দূর লোক আসে। খাঁটি গরু গাভীর যে দুধ, সেই দুধ দিয়ে আমরা প্রতিদিন পাতি 100 কেজি, 50 কেজি, 80-90 কেজি প্রতিদিন যায়। যে গরম পড়ছে, গরমে শরীর ঠান্ডার জন্য প্রতিদিন আসে দূর দূরান্ত থেকে এসে মাঠা খায়। প্রচুর বিক্রি হয় এবং আগে যে আমাদের যে যে বাপ দাদা আমরা যে মাঠা বিক্রি করতো, সেটা ঐতিহ্য ধরে রাখার কারণে আমরা এটা ব্যবহার করতেছি। বর্তমান প্রেক্ষাপটে আপনার অতিরিক্ত রোদের কারণে প্রচন্ড চাপ। এই দেখেন সামনের অবস্থা, তাপমাত্রা বৃদ্ধির কারণে বর্তমানে অনেক চাপ। আমরা মাঠাটা তৈরি করি আর সাধারণত হলো কাঁচা দুধ থেকে। সকালবেলায় দুধ কিনি, দুধ বাসায় নিয়ে দই বানিয়ে মাঠার জন্য দইটা হয়, দই বানিয়ে তারপর আপনার এটা তৈরি করা হয় এবং খুব ভালো পুষ্টিকর খাবার। এটার মধ্যে কোনো ভেজাল নাই। অনেক পদের বানানো যায়, যেমন ঝাল, টক, মিষ্টি, লেবু, অনেক ধরনের অনেক কিছু দিয়ে 7 আপ দিয়ে খাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমাদের চা বাগান মাঠার অনেক সুনাম আছে। দূর দূরান্ত থেকে লোকজন আসে, আইসা মাঠা খায় এবং পার্সেল নিয়ে যায়। শরীরের পানিশূন্যতা দূর করার জন্য, স্বাস্থ্যকর ও পুষ্টিকর হওয়ায় অনেকে এখানে আসছে মাঠা খেতে। খাঁটি গরুর দুধের মাঠা হওয়ায় বাপদাদার আমল থেকে বিভিন্ন সময় তারা যে করে গেছে, সেই ঐতিহ্য ধরে রেখে আজকে চা বাগানে মাঠা প্রচুর বিক্রি হচ্ছে এবং এই মাঠা নাকি খাইলে এই যে রৌদ্রের মধ্যে স্বস্তি পাওয়া যায়। গরমের কারণে প্রচন্ড বেচাকেনা হইতেছে। আমরাও আমাদের এই এলাকা থেকে আমরাও প্রতিদিনই আমরা আসি। অরিজিনাল খাঁটি দুধেরই, তো এই কারণে খাইতেও খুব ভালো। আমরা পরিবার নিয়ে মাঠা খাইতে আসতেছি। এই জায়গায় প্রায় অনেকবারই আসছি। এই জায়গা মাঠার জন্য বিখ্যাত, আর এই প্রচন্ড গরমের মধ্যে এই মাঠাটাই বেস্ট সবার জন্য। বাবার সাথে ঘুরতে আসছি, অনেক মজা হচ্ছে, মাঠা খেতেছি। এই তাপাদহে বেশি বেশি মাঠা সহ তরল জাতীয় খাবার খাওয়ার জন্য পরামর্শ দিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা। তরল জাতীয় খাবারের মধ্যে যেটা আছে, আনারস খেতে পারে, অথবা শসা, তরমুজ এবং লেবুর শরবত। এসব তরল খাবার, অথবা দই, মাঠা, এই জাতীয় জিনিসও খাওয়া যেতে পারে। এগুলো আসলে আমাদের যেমন পানি শূন্যতা যেমন করে কমিয়ে দিবে এবং শারীরিক প্রশান্তি সেটাও। এমন তাপাদহ থেকে বাঁচতে গৃহে অবস্থান সহ বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। তবে বাড়ির উঠান সহ বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। আফসার খান বিপুল, AKBS, কালিয়াকৈর।